হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দিছে কে? আল্লাহ। একটু বলেন, কথা বলার শক্তি দিছে কে? আল্লাহ। আমার বাবারা রে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। মা বাবা দুইজনের ভালোবাসার মাধ্যমে দু ফোঁটা পানি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে। আমরা যখন মায়ের পেটে ছিলাম, হাযা তিফলুন ফি কিরারিন মাকিন। আমরা যখন মায়ের পেটে ছিলাম, বাচ্চাটা যখন বড় হতে শুরু করেছে, 120 দিন পরে যখন বাচ্চাটা বানান শুরু হলো, বাচ্চা বড় হচ্ছে, আমার আল্লাহ ডেকে বলে মায়ের নাভির নিচের চামড়াটা ছিল হাড়। কি হাড়? বাচ্চাটা বড় হচ্ছে, থাকবে কোথায়? আমি আল্লাহ নাভির নিচের চামড়াটাকে ফাটাইয়া দিয়েছি। আস্তে কোন মায়ের নাভির নিচের চামড়াটাকে আমি আল্লাহ ফাটিয়ে দিলাম। ফি কিরারিন মাকিন। আলো নাই, বাতাস নাই, শীত নাই, গরম নাই, বন্যা নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে আসার সময় হইছে, আল্লাহ কয় 3 মাস রাখলাম খাড়া করাইয়া, 3 মাস রাখলাম আমি আল্লাহ রুকুতে নিয়া। যখন দুনিয়াতে আসবা, এই 3টা মাস আমি আল্লাহ রাখলাম তোর সিজদার মধ্যে নিয়া। বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, এইভাবে বাচ্চাটার মাথা, সিজদার দুই পাশে হাত। মায়ের পেট থেকে বাচ্চা আসার আগে প্রথমে আঙ্গুলটা বের হয়। যারা দাইমা দাত্রী তারা হাত দিয়া বলে বাচ্চার আঙ্গুল বের হয়েছে। হাযা তিফলুন, চিকন একটা রাস্তা দিয়ে বাচ্চাটা দুনিয়াতে বের হয়। বাচ্চাটা দুনিয়াতে বের হওয়ার পরে বাচ্চাটা ট্যাঁ ট্যাঁ করে কান্না করে। কি করে? কান্নার শব্দটা কি? ওয়া। একটু বলেন কান্নাটা কি? দাদি কইছো, খালাও কইছো, নানিও কইছো। আল্লাহর ডেকে বললাম মনিব, মনিব রে মনিব। দুনিয়ার মানুষ কয় বাচ্চা দুনিয়াতে আইসা বেলো ওয়া কয়। তোর কাছে জানতে চাই আসলে বাচ্চাটা কি কয়। আল্লাহ কয় তুই ভাষা জানিস না, যার জন্য ওয়া ওয়া বুঝলি। এই বাচ্চাটা দুনিয়াতে আইসা কইতেছে ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা ডেকে বলে ও আল্লাহ, আমি কোথায় ছিলাম রে, আমি কোথায় আসলাম রে ও আল্লাহ। কথা কি বুঝে আসতেছে? এর তুই কই যাস? হ্যাঁ এদিকে পেশাব বন্ধ বল, যাও যাও দরকার। আলোচনা লম্বা করব না, একটু বুঝার চেষ্টা করুন। বাচ্চা কি কয়? ও আল্লাহ। বাচ্চা কি কয়? আমি কোথায় ছিলাম? আর সামনে আসেন। আমি কোথায় ছিলাম? ও আল্লাহ, আমি কোথায় আসলাম? ও আল্লাহ, আমি মায়ের পেটে কি দেখলাম? দুনিয়াতে আইসা আমি কি দেখতেছি? ও আল্লাহ, আমি মায়ের পেটে ছিলাম বস্ত্র ছাড়া রে আল্লাহ। আমি দুনিয়াতে আসার পরে শীতের কাপড় লইয়া নানি খালি ব্যস্ত হইয়া গেছে। ও আল্লাহ, মায়ের পেটে কিছু লাগে নাই, দুনিয়াতে আসলাম এত কিছু কেন লাগে রে ও আল্লাহ। তোমার সৃষ্টি যদি এত সুন্দর ও আল্লাহ, হায় হায় বলেন তো, তোমার সৃষ্টি যদি এত সুন্দর ও আল্লাহ, না জানি তুমি আল্লাহ
কত সুন্দর। দুইটা হাত তুলে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। আমার বাবারা, মানুষ মনে করে চিকেনপুরের মাহফিলে মানুষ নাই, আওয়াজে প্রমাণ করবে মানুষ আছে কি নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি বলবো রে মা, বাসায় যদি কেউ থাকে মাহফিলে পাঠিয়ে দাও। বাসায় যদি তোমার ছেলে থাকে মাহফিলে পাঠিয়ে দাও, স্বামী থাকে মাহফিলে পাঠিয়ে দাও। মারে মা, আজকে রাতে যদি মৃত্যু হয়ে যায়, কালকে তোর নামাজে জানাজা, নামাজে জানাজার মুসল্লি যারা এখন মশা আছে মাহফিলে, তারা যুবকেরে কে বলছে তুই বাবার হায়াত পাবি, তুই দাদার হায়াত পাবি? কে বলছে তোকে দাদার আগে তোর জানাজা হতে পারে? রে যুবক, কে বলছে তুই বাবার বয়স পাবি? হ্যাঁ, তোর বাবার মৃত্যুর আগে তোর জানাজা হতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুনিয়াতে আসার নিয়ম আছে, যাবার কোনো নিয়ম নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুইটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আমি বলবো রে মা, তোমার ছেলেটাকে পাঠিয়ে দাও, তোমার স্বামীকে পাঠিয়ে দাও, আমরা আখিরি মুনাজাত করব। এই মুনাজাতটা এমনও হতে পারে তোমার আমার জীবনের জন্য আমার আল্লাহ তাকদীরটা খুলে দিতে পারে। পারে 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 পারে, কথা বলেন পারে কি পারে না? নবী আমার দেখি বলে, সাহাবীরা রে, শাবানের পরে আসবে তোদের জন্য রমজান। আমার বাবারা, উরকুদ বিরজিলিকা হাযা মুগতাসিলুম বারিদুম ওয়া শারাবা। বাপ দাদার কিচ্ছা কইতে জানি না, চাচা জ্যাঠার কিচ্ছা কইতে জানি না, দুইটা কথা বলতে শিখেছি কোরআন শরীফ দেখা। আল্লাহু আকবার বলেন। বাপ দাদার কিচ্ছা কাহিনী জানি না, বাপ দাদার কিচ্ছা বলতেছি না, কোরআন দেখে আমি কথাগুলি বলতেছি। একটু কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি কি বলতেছি, পিশাব কি বলে, মুসল্লি কি শুনে, সব কিছু সিনায় রেকর্ডিং হয়। কোথায় রেকর্ডিং হয়? সিনায় রেকর্ডিং হয়। আমার বাবারা, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, কোথায়? মাছের পেটে ইউনূস, মাছ ইউনূস পয়গম্বরকে মাছের পেটে নামাজের মুসল্লা দিয়ে জায়গা করে দিয়েছে। তোমাকে আমাকে মায়ের পেটে আল্লাহ দাঁড়ানো বসা সেজদার জায়গা করে দিয়েছে। মাছের পেটে আমার আল্লাহ ইউনূস পয়গম্বরের নামাজের মুসল্লা বিছাইয়া দিয়েছে। আল্লাহ কয়, সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনূস। আমি তাকিয়ে দেখলাম আমার ইউনূস মাছের পেটে 39 দিন। কতদিন? আমার ইউনূস নরম হইয়া গেছে, আমার পয়গম্বর ইউনূস নরম হইয়া গেছে। আমি আল্লাহ তাকাইয়া দেখলাম আমার ইউনূস বাঁচবে না, মরণের সময় হইছে। আমি আল্লাহ ডাক দিয়া কইলাম, ইউনূস, আমি আল্লাহ তোর একটা তাসবিহ শিখাইয়া দেই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। চিকনপুর এলাকার আমার বাপ, বাপরে মারে যুবক, সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনূস। ইউনূস নবীর খবর যদি আমার আল্লাহ রাখতে পারে, সিয়াম সাধনার মাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের মাস, দিনের বেলায় যদি ঘরের দরজা বন্ধ করে খাই,
দোকানের সামনে লাল কাপড় ঝুলাইয়া যদি খাই, আমার আল্লাহ দেখেনি? মাশাআল্লাহ, মনটা ভরে গেল, আমার আল্লাহ দেখেনি? আল্লাহ বলে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমি তোর রব, আমি তোর মনিব, আমি তোর খালেক রাজ্জাক, তোর নিকটে। তুই আমারে দেখোস না, আমি আল্লাহ তোরে দেখি রে। জোরে জোরে জোরে। তুই আমারে দেখিস না, আমি আল্লাহ তোরে দেখি। পিশাব কইছে রোজা রাখার দরকার নাই, রোজা রাখা মানে আত্মারে কষ্ট দেওয়া। এটা ফির না বন্ড? একসাথে বলেন, এটা ফির না বন্ড? ফির কই কেন রোজা রাখবো? রোজা মানে আত্মারে কষ্ট দেওয়া। আল্লাহ কোরআনে কইছে কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ খাইতো কইছে, পান করতে কইছে। শরীয়তের মৌলবীরা কয় মুসলমান করে রোজা রাখতে। দেখছেন পিশাব কি সুন্দর কোরআনের আয়াত দিয়া মুসল্লিগণে বুঝাই ফেলাইছে। ফিস যেই কোয়ালিটির বন্ড, মুরিদ এই কোয়ালিটির। যে যাব জাতে যাব তা, যেই জাতের বেগুন সেই জাতের শুট। কি কথা কোন, কথা কোন? আমার বাবারা, আমার বন্ধুরা, রোজার বিধানটা কার? কোরআন শরীফে আছে কি নাই? আমার বাবারা, আমরা রোজা রাখবো কি রাখবো না? বন্ধুরে আমার, তাহলে আমরা ফিরের কথা মানবো না, আমরা রোজা রাখবো। কথা বলো, কি রাখবো? রোজা রাখবো। 11টি মাস অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি। রোজা রাইকা শরীরটারে জ্বালাইয়া পোড়াইয়া তছনছ করে দিয়েছি। সারাটা দিন পানাহার থেকে বিরত, ইফতার কইরা মাগরিব আধা ঘন্টার রেস্ট নিতেই না নিতে 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? 2 হাত। কয় রাকাত তারাবি? আমরা 20 রাকাত তারাবি পড়বো। কে কম পড়বে, কে বেশি পড়বে জানি না, আমরা তারাবি পড়বো 20 রাকাত। কথা বলেন, কয় রাকাত? আমরা তারাবি নামাজ আদায় করব 20 রাকাত। বলেন ইনশাআল্লাহ। হযরত ফারুক আযম দেখে বলেন, ঈদুল ফিতরের দিন সমস্ত মানুষগুলি ঈদগাহের ময়দানে দৌড়াচ্ছে। আমিরুল মুমিনিন ফারুক আযম, মদিনার গভর্নর, মসজিদে নববীর খতিব, হুজরা মুবারকের দরজাটা বন্ধ করে তিনি কান্না করতেছে। ওগো আমিরুল মুমিনিন, সমস্ত মানুষগুলি ঈদগাহের মাঠে যায়, আপনাকে দেখতেছি, আপনি কান্না করতেছেন, কারণটা কি? হযরত ফারুক আযম কেঁদে কেঁদে বলছে, আমার ভাইয়েরা, আমি রোজা রেখেছি, আমি ইফতার করেছি, আমি সেহরি খেয়েছি, আমি তাসবিহ আদায় করেছি, আমি দান খয়রাত করেছি। আমার কান্নার একটাই মাত্র কারণ, আমার রুকু, আমার সিজদা, আমার তাসবিহ, আমার রুকু, আমার দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হইছে নি? দুইটা হাত তুলে বলেন না বাবা, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কাঁদে, আমার বন্দেগী গুলি খোদার দরবারে কবুল হলো কিনা, এই জন্য আমি কাঁদি রে। যারা ঈদের ময়দানে দৌড়াচ্ছে, তাদের মনে হয় ইবাদত গুলি কবুল হয়ে গেছে। আমার বাবারা, ঈদ মানে খুশি। নবী আমার ডাক দিয়া কয়, একটা মাস সিয়াম সাধনা করেছে, সারাটা দিন পানাহার থেকে বিরত ছিল, অশ্লীলতা থেকে দূরে ছিল, পাপের কাছ থেকে দূরে ছিল। রাতের বেলায় তারাবি নামাজ আদায় কইরা রাত 12টা বাজে আবার কিয়ামুল লাইলে দাঁড়াইয়া গেছে। আমার দরবারের মুরিদেরা রাতের 12টা বাজে আবার দরবারে হাজির হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। আমার দরবারে যত মুরিদ ঢাকাতে আছে, রাতের 12টার আগে সবাই আইসা দরবারে হাজির হইয়া যায়। রাত 12টার পর থেকে আবার নতুন করে শুরু হয় কিয়ামুল লাইল। 12 রাকাত নামাজ, 3 পারা প্রতিদিন তেলাওয়াতে কালামে পাক। আল্লাহু আকবার বলেন। আমি এলাকায় সিকনপুরের আমার মুরিদদেরকে বলে যাই, বাবা যদি হাতে সময় থাকে 2 দিনের জন্য আইসো, দরবারে খাইবা, ঘুমাইবা, ইফতার করবা। রাতের 12টা বাজে নামাজে দাঁড়ায়া গেলে কি যে শান্তি লাগে রে, এত তৃপ্তি, এত মজা। বাইতুল্লাহে চলে যাও,
পহেলা রমজান থেকে শুরু হয় কিয়ামুল লাইল, 12টা বাজে শুরু হয়, সেহরির আগে যাইয়া শেষ হয়। প্রতিটা দিন 3 পারা করে কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমাদের মসজিদে তারাবির নামাজ সূরা তারাবি, এরপরও যাইতে চায় না। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। সূরা তারাবি তারপরেও যেতে চায় না। ইমাম সাহেবকে কইলাম আর কত কি করবেন? হুজুর পড়তে পড়তে লো লাইসা যায়, এত গণ পড়ি, এরপরে মুসল্লি পাওয়া যায় না। একটু কথা বল, একটু কথা বল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, ঈদুল ফিতরের নামাজ আদায় করে যখন তোমরা বাসার দিকে রওনা দিবা, আল্লাহর হাবিব চিৎকার দিয়া বলে, উম্মতরে আমার, ঈদের ময়দান থেকে তোমরা বাড়িতে চলছো, একটা উম্মতের একটা গুনাহ নাই, ওরা নিষ্পাপ হইয়া বাসায় যায়। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের গুনাহ আছে কি নাই? একটু বলেন গুনাহ আছে কি নাই? গুনাহ আছে। গুনাহ মাফের একটা মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে গুনাহ মাফ হয়ে যায়, কলব পরিষ্কার হয়ে যায়, আমার বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহ 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 পাগল কে বানাইলো আমারে মাবুদ মৌলা রে, পাগল কে বানাইলো আমারে, পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো চলে, হেলালিয়া দরবারে, পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো চলে, চিকুনপুরের মাহফিলে হুসাইনে। আল্লাহ 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 আল্লাহ, এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না, ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 আল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি না মের গুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদরিয়া, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা তোমারি যে হয় পিতা। আল্লাহ 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 আল্লাহ, উম্মত খায়ের মা ফাতেমা, উম্মত খায়ের মা ফাতেমা তোমারি হয় জননী, তোমারি না মের গুনে আগুন হইয়া যায় পানি। আল্লাহ 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 আল্লাহ, জন্ম তোমার জিলানেতে রমজানের মাসে হয়, জন্ম তোমার জিলানেতে রমজানের মাসে হয়, দিনের বেলা খাও নাই গো দুধ, তাতে তোমার রোজা হয়। আল্লাহ
আল্লাহ আল্লাহ ভাইজানে কি সেলের বেদন ভাইজানে কি সেলের বেদন ইহা গর্বে দারিনি তোমারি না মের গুনে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি না মের গুনে আগুন হইয়া যায় পানি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা কথা দিলাম রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা সবাই রোজা রাখবো। আমরা সবাই সালাতুত তারাবি আদায় করব। পাপ মুছে যাবে, গুনাহ মুছে যাবে, নিষ্পাপ হয়ে যাব। রোজাদারকে আমার আল্লাহ নিজের হাতে রমজানের প্রতিদান বান্দার হাতে তুলে দিবে। আল্লাহু আকবার বলেন। তোমরা লাম অনেক সময় চাইছি তোমরা লাম বেয়াদবি আর কত করবা লাম। বেটা ধমক দিছে, বেটার আমি থামাই দিছি। তোরা দে কান দুটি যেতেছিস বেটা, বেয়াদব কোথায় গেল? চারগুলা বল। না না এখানে রাখ। বেটা ধমক দিছে, বেটার আমি ঠান্ডা করেছি। ঠিক আছে বসাতে, ছোট মানুষ। ওরে বাবা, আরেকটাই যোগ দিছে, আরেকটাই পাকনামি করে। বেটা কোথায় লেখাপড়া করস? আগে আদব শিখ। মাদ্রাসা আমরা পড়ছি বেটা। 24 বছর এক বাড়িতে লজিং। কত বছর? 24 বছর। কাছারিত খাইছি, কাছারিত খানা পাঠাই দিয়েছি। বাড়ির যাই নাই। সন্ধ্যার আগে, আসর আগে লেখাপড়া শেষ। আলহামদুলিল্লাহ কোন বড় করে কোন আলহামদুলিল্লাহ। আর একটু কইতেম না, হ্যাঁ একদম ফাড়াফাড়ি মাহফিল। কানায় কানায় লোক, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। বাজান 13-14 15 শাবান নাই 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 রে নবী নাই। সিদ্দিক আকবর মসজিদ নববীতে প্রবেশ করলেন। নবীর সন্ধান নিয়ে পাওয়া যাচ্ছে না। নবী কোথায় রে, নবী কোথায় রে? আবু বকরের বাড়িতে চলে গেলেন, নবী নাই। ফারুক আজমের বাড়িতে চলে গেলেন, নবী নাই। ওসমান গনির বাড়িতে গেলেন, নবী নাই। আলীর বাড়িতে গেলেন, নাই রে নাই, নবী নাই। সবাই দেখে বলে চলো আমরা মসজিদে নববীতে চলে যাই। বিলাল রে বিলাল, বিলাল রে বিলাল, ওঠো মিনারায় আযান দাও। তুমি বিলাল মিনারাতে আযান দিবে, আশহাদু আল্লাহ মুখে বলবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীরে দেখাইয়া দিবা। বিলাল বলে আমি যখন আযান দিতাম আশহাদু আন্না মুখে বলতাম, রাসূল বলার সাথে সাথে নবীর সাথে সাথে আঙ্গুল দিয়া দেখাইয়া দিত। আবু বকর, ওমর, ওসমান, আলী চারজন সাহাবী মসজিদ নববীর চার কোণায় দাঁড়িয়ে গেলেন। বিলাল রে বিলাল, মিনারায় উঠে আযান দাও।
দেখবো রে নবী কোন দিক থেকে বের হয়ে আসে। বিলাল মিনারায় উঠে আযান দেওয়া শুরু করলেন। আযান শেষ হয়ে যায়, নবী দেখা যায় না রে, নবী দেখা যায় না। এখানে কত সন্তান বসা আছো আমার বাবারা, মসজিদের কাতারে প্রথম কাতারে তোমার বাবাই নামাজ পড়েছিল, আজকে সেই জায়গাটা তোমার বাবাই নাই, আরেকটা মানুষ বসা। মসজিদ রে যদি প্রশ্ন করি, মসজিদ রে এই জায়গায় তো আমার বাবাই নামাজ পড়েছিল, আমার বাবা কোথায়? ডাক দিয়া কয় কবরে চলে গেছে। এখানে কত যুবক বসা আছো, গত বছর এই মাহফিলে ইসমাইলের বাবা বসা ছিল, আজকে নাই। এই সিকুনপুরের কত বাপ মাহফিলে বসা ছিল রে, বাড়ির মসজিদে নামাজ পড়তো, ফজর, ঈদের নামাজ, তারাবির নামাজ। মসজিদ আজকে খালি পড়ে আছে, বাবা সেই জায়গায় নামাজ পড়তো, আরেকটা মানুষ সেই জায়গায় দাঁড়াইয়া গেছে। কোথায় রে তোমার বাপ? ওই যে রাস্তার পাশে সিকুনপুরের গোরস্থান। একটু চিন্তা করে দেখো, কোথায় তোমার ঘর, কোথায় তোমার সিকুনপুর গ্রাম, তোমার গ্রাম থেকে কত দূরে তোমার বাবার কবর। ওই আমাদের তাল গাছ, ওই আমাদের ঘাও। কোথায় তোমার ঘর, কোথায় তোর বাবার কবর? আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। বাবারে যেই কবরে দাফন করেছো, আজকে যদি তুমি মরে যাও, তোমাকেও ওই কবরে দাফন করা হবে। একটু কথা বলো, কি লইয়া তুই কবরে যাবি? আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। কোথায় লুকাইবি রে? লুকাইবার জায়গা নাই, ফালাইবার জায়গা নাই। হাতের মধ্যে সরিষার দানা হাতে নাও, সরিষার দানাটা ছেড়ে দাও। সরিষার দানাটা যেখানে গিয়ে দাঁড়াবে, আল্লাহ কয় সরিষার দানাটা যেখানে গিয়ে দাঁড়াবে, ওইটুকুনের মালিকও পৃথিবীর কেউ নয়, ওইটুকুনের মালিকও আমি আল্লাহ। আমার বাবারা, থাকতে যে পারবো না, এটা থাকার জায়গাও না। মারে কে রে বলছে তোরে অহংকার করতে? অহংকার ছেড়ে দে, গর্ব ছেড়ে দে। টাকা পয়সায় আমি রানা, ওরে মরলে কারো সঙ্গে যায় না রে। ওরে যাবার বেলায় সাদা কাপড়, আল্লাহ, ওরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাইবে না রে আল্লাহ। ইচ্ছে করে বানাইছে মানুষ ভবের বাজারে। নাই নাই নাই, আযান কমপ্লিট। আবু বকরের মন খারাপ, আলীর মন খারাপ, উসমান গনির মন খারাপ, আলীর মন খারাপ। আযান কমপ্লিট হয়ে গেল রে, কোন দিক থেকে কোন রাস্তা দিয়ে নবীকে আসতে দেখলাম না। বড় চিন্তা যুক্ত হয়ে পড়লাম। না জানি রে, দুষ্টু বেঈমানেরা নবীরে বিদায় করে দিছে। আমার নবী যেখানে থাকতো না কেন, আযান দিলে নবী ছুটে আসতো। আমার বাবারা, সাহাবীরা মসজিদে ঢুকে পড়লেন। আবু বকর আমার নবীর নামাজের জায়গাটা খালি দেখে আবু বকর আর সহ্য করতে পারলেন না। নামাজের মুসল্লাটা খালি পড়ে আছে, আমার নবী নামাজের মুসল্লা খালি, নবী নাই, নাই রে নবী নাই। সিদ্দিক আকবর
নামাজের কাজটুকু সমাপ্তি করে দিলেন, নামাজের দায়িত্বটুকু আবু বকর সমাপ্তি করে দিলেন। আবু বকর ডেকে বলে, সাহাবীরা রে, আনসার মুহাজিররা রে, মদিনার সাহাবী আনসার মুহাজিররা, আমি কথা দিলাম রে, আমি নবীর সন্ধানে বাহির হয়ে গেলাম রে। বহু দূর চলে গেলেন। রাখালকে ডেকে বলে, রাখাল রে, যে রাখাল তোমার কাছে জানতে চাই, এই পথ দিয়া নবী যাইতে দেখছনি? রাখাল ছেলেটা ডেকে বলে, তুমি কে? বলে, আমি আবু বকর। ছেলেটা ডেকে বলে, আবু বকর, আবু বকর, নবী চিনি না রে, নবী চিনি না। আজকে 3 দিন হলো রে, ওই পাহাড়ের গুহায় একটা অপরিচিত ব্যক্তি আইসা সেজদায় পড়ে আছে। যেদিন থেকে সেজদায় পড়েছে, আমার বুকরিগুলি ঘাস খায় না, আমার বুকরিগুলি পানিতে মুখ লাগায় না। সিদ্দিক আকবর চিৎকার দিয়া বলে, যুবক, বুকরিয়ে ঘাস খায় না, পানিতে মুখ লাগায় না, তিনি আর অন্য কেউ নয় রে, মনে হয় তিনি আমার নবী মদিনাওয়ালা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে, কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে। আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, যাইতে আমরা পারলাম না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, বড় করে বলি আল্লাহ। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহু 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 আল্লাহু, কলবে ধাক্কা, কলবে ধাক্কা, আল্লাহু 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 আল্লাহু। কারবালার করুণ কাহিনী
কেমনে ভুলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায় ইমাম হোসেন শহীদ হইল ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে করে মারহাবা আবু বকর ওমর ওসমান আলী শাহ রাখালকে ডাকিয়া কইলেন জিজ্ঞাসা আবু বকর ওমর ওসমান আলী শাহ রাখালকে ডাকিয়া করলেন জিজ্ঞাসা বলো রাখাল কে ডাকিয়া করলেন জি তোমরা খাসয়া আমার নবীজি তোমরা খাসয়া নবীজি এতিম নাইয়া গেলেন মোদের এতিম নাইয়া গেলেন সিদ্দিক আকবর গুহার কাছে চলে গেলেন আমার নবী সেজদায় পড়ে কাঁদে উম্মতি উম্মতি আবু বকর ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার জীবনে কিছুই রাখি নাই সব আপনাকে দিয়ে দিয়েছি নবী গো মাথা উঠা সহ্য হয় না গো নবী আমার নবী মাথা উঠায় না আবু বকর উমরের বাড়িতে চলে গেলেন ওসমানের বাড়িতে চলে গেলেন আলীর বাড়িতে চলে গেলেন সবার বাড়িতে চলে গেলেন আলী চিৎকার দিয়ে তোমরা সবাই চলে এসেছো নবী কই সবর করো ফাতেমার হুজুরায় চলো ফাতেমার হুজুরায় চলে গেলেন ডেকে বলে আবু বকর কাঁদে উমর কাঁদে ওসমান গনি কাঁদে আলী তুমিও কাঁদো আমার বাবাই কই আমার বাবাই কই তুমি আলীও কাঁদো আমার বাবার খবর দাও আমার মনে হয় এই মদিনার মুনাফিকেরা আমার বাবার মাইরা ফেলছে আলী ডেকে বলে ফাতেমা রাসূল মরে নাই রাসূলকে কেউ মারতে পারে না ফাতেমা রে নবী গুহায় সিজদা দিয়ে পড়ে আছে আমি আবু বকর কান্নাম নবীকে বের করতে পারি না ওর গুহার মাঝে চিৎকার দিয়ে কয় নবী গো আমি মুসলমান হওয়ার আগে বাইতুল্লাহ কেউ আযান দিতে পারে নাই আমি মুসলমান হওয়ার আগে খানায় কাবায় কেউ জামাতে নামাজ আদায় করতে পারে নাই আমি ওই উমর কথা দিলাম মাথা উঠান দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আর বড় করে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ওই উমরের কথা দিলাম আপনাকে যদি মদিনায় কেউ কষ্ট দিয়ে থাকে আঘাত দিয়ে থাকে আমাকে বলেন দেহ থেকে মাথাটা আলাদা করে দিব আল্লাহ 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 আমি ওই উমর চলছিলাম আপনার মাথা মোবারক কাটার জন্য রাস্তার মধ্যে বন্ধু নঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে আমার দেখা হলো
নাঈম ইবনে আব্দুল্লাহ ডেকে বলে, দোস্ত তুমি কোথায় যাও? কয় মুহাম্মাদের মাথা কাটার জন্য। ডাক দিয়া কয়, না রে দোস্ত না, নবীর মাথা কাটা সম্ভব না। নবী পর্যন্ত পরে যাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নবী পর্যন্ত পরে যাও, আগে তোমার ঘরের খবর নাও। খবর নিয়ে দেখো তোমার বোনটা মুসলমান বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আরে বড় করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা বোনের বাড়িতে গিয়ে দেখে বোনটা কোরআন শরীফ তেলাওয়াত করে। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বড় করে বলেন আল্লাহু আকবার। যথেষ্ট লোক বেটা, আর লোক দিয়ে কি করতো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার এত লোক দাওয়াত না দিয়ে শুধু আনোয়ারের দাওয়াত দিবি আর আমার দাওয়াত দিবি। আপনি কি করেন? আনোয়ার তো এখন মানুষ হয়ে গেছে। 3 বছর আমার মসজিদের মুয়াজ্জিন। আনোয়ার এখন দেখতে ভালো লাগে না? চিকেন ফোরের ফোলা ভালো লাগে না? আলহামদুলিল্লাহ, আমার কাছে এখন ভালো লাগে তার দিকে তাকাইতে। কালকেও আসতে গাড়িতে বসে তার তেলাওয়াত শুনছি। নামাজে যেই তেলাওয়াত যেই শুরু করো আমার সেই শুরু তেলাওয়াত শোনাও। তখন গাড়িটা আমার অলিপুরে আসে না। আমি বলছি, বাবা আমারে শোনা, যে যেই সুর দিয়ে যেই কণ্ঠ দিয়ে ফজরের নামাজের নামাজটা পড়া, বাবার একটু তেলাওয়াতটা করে শোনা। আমার কাল গাড়িতে শুনেছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। বললাম কালকে কি ওয়াজ করতে পারি? কই ইনশাআল্লাহ করছি। এমন ভাবে ওয়াজ করবে আগামী বছর যেন মাগরিব পরে তোর টাইমটা এশার পরে টাইমটা দে। এবার দিছে মাগরিব পরে, আগামী বছর এশার পরে। নিজের গোলারে আগে দিবেন মিয়া। কারে আগে? নিজের ঘর। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ। বড় করি কোন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ওয়াজ করে লেছি, ভাবছি এত ওয়াজ আজকে করব না। এরপরেও অনেক ওয়াজ করছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, এই মাহফিলটা কবুল করুন। আমার কো বাবা শীত বেশি, লোক জানি হবে না। কি হবে না বলে মাইকটা দে। আল্লাহর অশেষ মেহেরবানি, জায়গা তো হইতেছে না। হ্যাঁ, একটু রাখো মানি। এরে বাবা 3 ঘন্টা ওয়াজ করি, হবে কি বাবা যদি ইশক রাসূল অন্তরে পয়দা না হয়? ঠিক। 16 আইটেমের দরকার নাই তো, ভালো করে ধনিয়া পাতা দিয়ে আলুর ভর্তা, চিকন মরিচটারে কাইটা, ডিম ভাজি আর মশারি ডাল দিয়া ভাত দে। ব্যবহারটা যদি ভালো হয়, কি খাওয়াইছস বেটা, জীবনে ভুলার মতন না। কথা বলেন ঠিক কিনা? ভালো জাতের এক টুকরা মাছ হইল 3 প্লেট খাওয়া যায়, আর অজাতে যদি হলো আইটেম দিল বেশি দরকার নাই তো। চাচা জায়গা নিয়ে এমন ওয়াজ আইলো ভেসাবে ধরে একটা সমস্যা। শীতকালে ওয়াজের মধ্যে আইলে আর এমন ওয়াজ শীত নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় করি কোন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শাস্তাগঞ্জ অনজুদা আছে। আমি মাঝে মধ্যে কই আমার সাথে থাক, এত ঘন্টা কেমনে উজু রাখি? চা খাইতে হইব কম, পানি খাইতে হইব কম। তুই যেইভাবে খাস, টয়লেটে গেল তো 35 মিনিট লাগে। কথা কোন ঠিক কিনা? যেই খানা খা 13 মিনিট আগে বাথরুম তো বাইর না। বাথরুমে গন্ধ আসেনি? এটা কথা কোন হিতে হিয়ানে বলবে বিড়ি খায়। সুবহানাল্লাহ।
এই না মুসল্লি ভাই, এটা রুচিটা কেমন চিন্তা করে, মাত্র মানুষের জান যায় এতে বড় বিড়ি খায়। এটা রুচি তো ছাগলের তো না মারাত্মক, একটু কথা ঠিক, এটা রুচিটা কি ছাগলের তো না মারাত্মক, ছাগল যা পায় তাই খায়। আল্লাহ রাব্বুল আলামিন স্বল্প একটু কথা বলছি, খুব ভালো লাগলো, নিজের মনটা ভালো লাগলো, আপনাদের সাথে কথা বলে শান্তি পেলাম। মুক্তাসার কথা বলতে গিয়ে চোখে পানি আসছে। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ চায় শুধু বান্দার চোখের পানি। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হাসি ঠাট্টা রঙ্গ তামাশা হয়ে গেছে এখন ওয়াজের মঞ্চটা। একটু কথা বল, কে কত হাসাইতে পারে, কে কত নাট্য মঞ্চের কথা বলতে পারে, ওয়াজের মঞ্চটা হয়ে গেছে এখন তদ্রুপ। কথা বলেন ঠিক কিনা? না, এখানে আসতে মানুষ দ্বীনের কথা শুনবে, অন্তরটা নরম হবে, চোখে পানি আসবে। আলহামদুলিল্লাহ। যদি মৃত্যু হয়ে যায় জান্নাত খোদায় তকদিরে লিখে দিবে। আমিন কোন? আরো বড় করে বলেন আমার মায়েরা, আমার বোনেরা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। আমি 2-3 মিনিটে কথাটা বলছি। বড় আল্লাহর ওলি, শহরের মধ্যে একটা দেহ ব্যবসায়ী নারী ছিল। 250 টাকা কি 500 টাকা তার ভিজিট। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী 250 কি 500 টাকা দিয়ে ভিজিট দিয়ে তারে খরিদ করলেন। গেইটে গিয়ে দাঁড়িয়ে গেলেন, যে হুজুর দেখে খালি ভাগ্যা পড়ে, কিন্তু হুজুর কেন এখানে আসলো? সুবহানাল্লাহ কোন? সমস্ত মানুষগুলি লজ্জায় শরমে চলে গেলেন। মেয়েটাকে ডেকে বললেন, মা তোর ভিজিট কত? 250 কি 500 টাকা পাইছস? কো পাইছি। আজকের জন্য কার? কয় আপনার। সুবহানাল্লাহ কোন না? মারে আমি আমার জন্য আজকে তুই সারাটা রাত, আমার জন্য তুই একটা কাজ কর, গোসল করে নে। সুবহানাল্লাহ। আমি তোর জন্য নতুন একটা সাদা কাপড় এনেছি, গোসল করে সুন্দর শাড়িটা পরে নে। গোসল করে আসলেন। এবার কি করব? আল্লাহর ওলি ডেকে বলে, আমি তোমার জন্য নতুন একটা নামাজের মুসল্লা এনেছি। নামাজের মুসল্লাটার মধ্যে রে মা তুই দাঁড়াইয়া যা। আল্লাহর ওলি সেজদার মধ্যে গিয়া বলে, মনিব রে মনিব, আমি আমার দায়িত্ব শেষ করেছি। আমি গোসল করাইয়া নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া দিছি, বাকি কাজ এখন তোমার। বাকি কাজ কার? আমার দায়িত্ব ছিল তাকে বাল্লিগ দিওয়ালা ও আয়া, আমার দায়িত্ব যা ছিল আমি তা করেছি। আমি আমার দায়িত্ব পালন করেছি, তাকে গোসল করাইয়া পবিত্র করেছি। আর তুহুরু শাতরুল ঈমান, আমি পবিত্রতা অর্জন করাইয়া নতুন নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া কিবলামুখী কইরা দিলাম, কিবলামুখী বানাইয়া দিলাম। মালিকিরে মালিক, বাকি দায়িত্ব এখন তুই খোদার কুদরতি হাতে। বড় করে বলেন আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ আদায় করলেন আমার আল্লাহ। 2 রাকাত নামাজের বিনিময়ে তার তকদিরটারে খোদা ঘুরাইয়া দিল। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী 2 জন, শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে লিখে, স্বামী স্ত্রী 2 জন ভালোবাসার বন্ধন। কঠিন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আপনারা 2 জন জানগিনি আঙ্কেল না? শেষ মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরে খিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা
রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই আসুন সবাই আল্লাহ 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 লা ইলাহা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির পুতলা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ जाने रहमत फैला तो सलाम शम्ए बज में हिदायत फैला तो सलाम अजमेरी संजरी ख्वाजा गरीब नवाज इस्माइला दीना मिल्लत फैला तो सलाम गौसुल आज़म इमाम तो का वल्लो का जलवा है शान कुदरत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शम्ए बज में हिदायत फैला जिकिर করলে গুনাহ maaf হয় কলব পরিষ্কার হয় আল্লাহ তার বান্দার প্রতি খুশি হয় ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আকাশের চাঁদ সূরজ যতদিন থাকবে এই মাহফিল ততদিন থাকবে যেহেতু মাহফিলটা ইমাম হুসাইনের স্মরণে আমাদের দরবারের মাদ্রাসাটা আহলে বায়াতের স্মরণে আমাদের দরবারের মাদ্রাসাটা আহলে বায়াত পাক পাঞ্জাতনের স্মরণে আমার বাড়ির দরবারের মাদ্রাসাটার নামও পাক পাঞ্জাতনের নামে আলহামদুলিল্লাহ বড় করি করে আলহামদুলিল্লাহ তো এই ছেলেরা যখন ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার এদের নামে যখন এই সংগঠনটা দাঁড় করিয়েছে মাহফিলটা চলতেই থাকবে ইনশাআল্লাহ বলেন বড় করে বলেন ইনশাআল্লাহ আরো বড় করে বলেন ইনশাআল্লাহ মাহফিলটা চলবে আমরা যতদিন বেঁচে থাকি আসবো এলাকার কবর রাজাব আল্লাহ মাফ করে দিব এই যে আমরা কবরবাসীর কথা বারবার স্মরণ করতেছি ওরা কি কিছু পাচ্ছে আলহামদুলিল্লাহ ওরা কি কিছু পাচ্ছে আলহামদুলিল্লাহ বলি বড় করে বলি আলহামদুলিল্লাহ আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা ছোট্ট আর একটা কথা বলি আমরা মুনাজাতের দিকে চলে যাব আর একটু কথা বলতে পারবো কথা বলেন বলতে পারবো আল্লাহ কবুল ফুত আসুস্তি তুই থাকলে তো জিকিরটা আরো জমতো এতক্ষণ আসিলি কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভাবছি শীতের মাত্রাটা অন্য দিনের চাইতে আজকে একটু বাড়ছে আবার
ভাবছি এত মানুষ হবে না, কিন্তু দেখলাম যে মাশাআল্লাহ এরা পাগল। এটাকে এক প্রকার পাগল বলে। কি বলে? এক প্রকার পাগল। আমার মায়েরা, নামাজ ফরজ, রোজা ফরজ, শরীর ঢাকা, একটু কথা বলেন নামাজ, একটু বলেন নামাজ, এটা দায়মি ফরজ। এটা কি দায়মি ফরজ? রমজান বছরে একবার, হজ ফরজ জীবনে একবার, তাও ধনবান ব্যক্তির জন্য। তাও কি ধনবান ব্যক্তির জন্য 17 ঢাকা দায়মি ফরজ সকলের জন্য। কার জন্য? সকলের জন্য ফরদা করা ফরজ। আল্লাহ আমাদের সকলকে ফরদা করার তৌফিক দান করুন। বড় করি কেন আমিন। বাজারে গিয়ে যখন মহিলারা করে, ইমাম সাহেব তখন আর ওয়াজ করে না। কথা কন ঠিক? বাজারে গিয়ে যখন মহিলারা ঘুরে, জিজ্ঞেস করলাম ওয়াজ করেন না? খানা বন্ধ জীব। কি খানা বন্ধ জীব? হের ঘরে খানা তো। আর যদিও দেখো লবণ বাড়াই দিবে না, লবণ কমাই দিবে, আমরা জাল দিয়ে 20 বাড়ি দিব। পর্দার ওয়াজ করে না ডরে মহিলারা বাজারে ঘুরে। আছে কি? কথা বলেন আছে? অধিকাংশ ব্যবসা দোকানে নারীদের কথা কন, কাস্টমার কি নারী। এটা থেকে আর ফিরে আসার কোন সুযোগ, কথা বলেন, এটা থেকে আর ফিরে আসার সুযোগ নেই, বরং আরো বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাচ্ছে। কি বেড়ে যাচ্ছে? আম্মা জান মরিয়ম আলাইহিস সালামের পেটে সন্তান, মা বাপ বিনে আদম হাওয়া বানাইলা নিজে হাতে, ফিকা বিনে পুত্র ঈসা মরিয়মের ঘরেতে। মা বাপ বিনে আদম হাওয়া বানাইলা নিজে হাতে, ফিকা বিনে পুত্র ঈসা মরিয়মের ঘরেতে। আল্লাহু আকবার। আম্মা জান হান্না আলাইহিস সালাম, তিনার পেটে আল্লাহ সন্তান দিলেন মারিয়াম। জাকারিয়া আলাইহিস সালাম তিনাকে লালন পালন করলেন। তাফসীরে বাইজুবির মধ্যে লিখে, কামেলে পড়ায়। কোথায়? কামেল অনার্স মাস্টার্সের কিতাব বাইজুবি শরীফ। বাপের কিচ্ছা নয়। হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালাম মেয়েটাকে লালন পালন করে, একটু বড় হইছে, প্রথম মাসিক পিরিয়ড এসেছে। ডেকে বলে, মা এখন থেকে তোমাকে আর মসজিদে আল আকসায় যাওয়া যাবে না, অপবিত্র। সুবহানাল্লাহ। 10টার ইংলিশ সংবাদে দেখবেন, ইংলিশ নিউজ যখন শুরু হয়, মাঝে মধ্যে মসজিদে আল আকসার ছবিটা দেখায়। একটু কথা বল। ইংলিশ নিউজের সময় মসজিদে আল আকসার ছবিটা দেখায়। মসজিদে আল আকসার পিছনে দেখবেন একটা খালি মাঠ, অনেক দূরে একটা উঁচু পাহাড় দেখা যায়। আমি নিজে দেখে আইছি তো বাবা। মরিয়ম রে মরিয়ম, এখন থেকে তোমাকে বাইতুল্লাহ যাওয়া যাবে না, বাইতুল্লাহ যাওয়া যাবে না, তোমাকে পবিত্র হতে হবে। সোজা ময়দানে চলে যাও, সেখানে একটা ইন্দ্রা ফাইবা কূপ, ওই কূপে তুমি গোসল কইরো রে মরিয়ম। আমার মায়েরা, মরিয়ম সেখানে গোসল করতে যায়। আল্লাহ নির্দেশ দিয়ে দিল, মরিয়ম রে এখানে গোসল করবা, কূপের মধ্যে কেউ নাই,
বস্ত্র ছাড়াও যদি গোসল করো কেউ নাই, আমি খোদার বিধান, পর্দা না কইরা গোসল কইরো না। জোরে কোন আমার মায়েরা, অনেক মা বোনদের বাড়িতে গেলে ওযু করার জন্য টিউবওয়েলের পানিতে যাই রাতের বেলায়, চতুর্দিকে পর্দা, উপরে পর্দা নাই। নাউজুবিল্লাহ কোন এটিতে জিনে ধরে, এটিতে কিসে ধরে? গোসল করতে গিয়ে অনেক সময় শরীরের কাপড় চোপড় খুলে যায়, উপরে কি পর্দা আসেনি? আমার মায়েরা যারা আমার তাকরীরটা শুনতেছেন, যত মায়ের বাড়িতে পর্দার ভিতরে গোসল করেন, পর্দার উপরে ছাউনিটা দিয়া দিয়েন। কথা কোন টাকা? গাছের মধ্যে জিন থাকে, জিনে তোর দিকে ছায়া রইছে, তো তোর জিনে দেখতো না, আর নি ধরব। কথা কি বুঝাইছেন? জিনে ধরে। গোসল করার সময় শরীরের কাপড় ঠিক ছিল না, এটা কথা কন। মা তো মনে করেছে আমি পর্দার ভিতরে আছি, আসলে উপর যে খালি। উপর কি? উপর তো আমার মায়েরা ওয়াজটা বুঝা নাও, চতুর্দিকে টিনের বেড়া অথবা ইটের ছাউনি, কিন্তু মারে তোর উপরটা যে খালি জিনে দেয়। وقل ربي أعوذ بك من همزات الشياطين وقل ربي أعوذ بك من همزات الشياطين وقل ربي أعوذ بك من همزات الشياطين। মরিয়ম গোসল করে উপরে দাঁড়াইলেন, সমস্ত শরীরের মধ্যে কাপড়টা লেগে গেছে, ঠিক নেই? কথা কোন ঠিক নেই? গোসল কইরা দাঁড়াইলে শরীরের সাথে কি হয়? কাপড়টা একটু, কথা কোন, কাপড়টা লেগে থাকে, শরীর দেখা যায় কি যায় না? হায় হায় হায়। মরিয়ম বলে, আমি যখন কূপ থেকে গোসল করে দাঁড়াইলাম, আমি দেখি আমার পর্দার ভিতরে একটা জোয়ান ফোলা। জোয়ান মরিয়ম এইভাবে কাঁপা শুরু করছে, আল্লাহ এই যুবকের হাত থেকে আমার ইজ্জতটাকে বাঁচাও। আমার মায়েরা, ইচ্ছে করলে জীবনের প্রথম পিরিয়ড অনেক কিছু করার ব্যবস্থা ছিল। চোখের পানি ছেড়ে বলে, মনি এই যুবকের হাত থেকে আমার ইজ্জতটাকে রক্ষা কর। আমি তো একটা নবীর কন্যা, নবীর হাতে আমার লালন পালন। যুবকটা ডেকে বলে, মরিয়ম রে, আমি খোদার কাছে সাহায্য চাই, আমাকে যেন আল্লাহ রক্ষা করে। মরিয়ম, একটা কথা বলি রে মরিয়ম, আমি তোমার একটা সন্তান দিতে আসছি। আল্লাহু আকবার বলেন। মরিয়ম বিনাইয়া বিনাইয়া জার জার করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মনি ইজ্জত যদি নষ্ট না হয় কেমনে রে সন্তান দিবে? আমি পাপ করব না, আমি গুনাহ করব না, ইজ্জত নষ্ট করব না। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, দুই বাচ্চার মা, তিন বাচ্চার মা কেমনে রে ফরকিয়া করে চলে যায়। তাফসীরে হুসাইনি, তাফসীরে বাইজুবি থেকে আমি কথাটা বলছি, দুইখান কিতাব আমার শ্বশুরের লাইব্রেরি। তাফসীরে হুসাইনি আমার বাবা, তাফসীরে বাইজুবি। ছেলেটাকে দেখে দে বলে, আমি কথা দিলাম তোমার ইজ্জত নষ্ট করব না, শুধু তুমি হা করো। মরিয়ম হা করলো, যুবকটা দুধ থেকে একটা ফু দিল, ওই ফুটা ছিল ঈসা রূহুল্লাহ। জোরে মরিয়মের পেটে সন্তান। মহল্লার কিছু ফলাফাইন পেটে নবী জাকারিয়ার কাজ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো বড় করে কেন নাউজুবিল্লাহ। ইজ্জত সম্মান রক্ষার জন্য জাকারিয়া দেশ ত্যাগ করতেছে। মহল্লার যুবকেরা খবর পাইছে জাকারিয়া তো ফালাইতেছে, কয় ধর 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 জাকারিয়া রে ধর। বহুদূর পর্যন্ত জাকারিয়া পয়গম্বরকে তাড়া করলেন, দৌড়াইলেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম বিশাল একটা ময়দানের মাঝখানে একটা বড় বৃক্ষ পাইলেন। গাছটার কাছে যাইয়া তিনি ক্লান্ত হইয়া বলে, গাছ রে
আমি আর পারলাম না, আমার একটুকুন আশ্রয় দে। গাছ মুহূর্তের ভিতরে দরজাটা খুলে দিলেন। গাছ মুহূর্তের ভিতরে দরজা খুলে দেয়। নবী জাকারিয়া গাছের ভিতরে ঢুইকা যায়। ইবলিস শয়তান পাগড়ির কোনাটা টান দিয়া ধইরা রাখছে। যুবকেরা দৌড়াইয়া বৃক্ষ পর্যন্ত আসলেন, নাই নাই নাই, জাকারিয়া নাই। এই খোলা ময়দান, কোন দিকে জাকারিয়ারে দেখা যায় না। লোকটা গেল কোথায়? একটু দূরে পাগড়ি ফইরা মুরি সাহেব বসে রয়েছে। আসলে কে? শয়তান। আসলে কে? জিন্দেগি ভর তালাশ করবি, জাকারিয়া পাবি না। জাকারিয়া কই আছে? আমি জানি। কই? গাছের ভিতরে। কমিয়া পাগলামি করো, গাছের ভিতরে কি মানুষ থাকতে পারে? শোনো শোনো শোনো, গাছের ভিতরে মানুষ থাকতে পারে না। জাকারিয়া পয়গম্বর তো শুধু মানুষ নয়, তিনি পয়গম্বর। বড় করে বলুন আল্লাহু আকবার। জাকারিয়া তো শুধু মানুষ নয়, তিনি পয়গম্বর। তিনি কি? তিনি পয়গম্বর। তোরা যদি বিশ্বাস না করস, গিয়ে দেখ, পাগড়ির কোনাটা টাইনে ধরে রাখছি। গিয়ে দেখে সত্যি 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 জাকারিয়া পয়গম্বরের পাগড়ির কোনা। ঢুকলো কেমনে রে? খোদা তারে ঢুকাইয়া দিছে। গাছের ঢাল কাটলেন, সমস্ত গাছের ঢালগুলি কাইটা একটা সেও ফালাই দিলেন, আর একটা সেও ফালাই। এখন গোড়ার সেও, ওদের কি কয়? গোড়া। কি কয়? গোড়া। সোজা করি করারটা লাগাইয়া করার টান মারা শুরু করছে। করার টানতেছে, করার টানতেছে। জাকারিয়া পয়গম্বর কয়, কিছুক্ষণের ভিতরে আমার মাথার চান্দির মধ্যে করাত আসবে। ওই গাছের ভিতর থেকে একটা চিৎকার দিয়া বলে আল্লাহ। দুইটা হাত তুলে বলেন আল্লাহ। এই করাতের নিচ হইতে আমারে তুই বাঁচাইয়া দে। আমার আল্লাহ কয়, জাকারিয়া রে, রে জাকারিয়া, প্রথম যখন তুমি মুসিবতে পড়েছিলে, আমি আল্লাহ তখন কোথায় ছিলাম রে? আমার কাছে সাহায্য চাও নাই, সাহায্য চাইছো তুমি কার কাছে? এই জবাব মনে আছে? সাহায্য চাইছো কার কাছে? আমার কাছে সাহায্য চাও নাই, সাহায্য চাইছো তুমি গাছের কাছে। জাকারিয়া, গাছ তোমাকে দরজা খুলে দিয়েছে, তুমি পয়গম্বরের কারণে। জাকারিয়া রে জাকারিয়া, আমি তোর কাছে জানতে চাই, দুনিয়ার হিসাব যদি চাও, সোজা হইয়া দাঁড়াইয়া যাও, করাত তোমাকে দুই টুকরা করে দিবে। আর যদি পরজগতের হিসাব চাও, করাতের নিচ থেকে আমি আল্লাহ কেমন করে তোরে বাঁচাইব, তুই আন্দাজ পাইবি না। জাকারিয়া চোখের পানি ছেড়ে বলে, মালিক রে, কোটি 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 মানুষের সামনে আমার বিচার হোক কিয়ামতের দিন। আমি চাই না আমি সোজা হইয়া দাঁড়াইয়া গেলাম, করাত আমাকে দুই টুকরা করে দিবে। রে মালিক, রে মালিক, আমাকে ধৈর্য দিও, আমাকে সবর দিও, আমাকে ধৈর্যের শক্তি দিও, আমাকে সবর সরার শক্তি দিও, আমি যেন সইতে পারি। করাত আমাকে দুই টুকরা করে দিবে। মা বাপ বিনে আদম খাওয়া বানাইলা নিজে হাতে, পিতা বিনে পুত্র ঈসা মরিয়মের ঘরেতে। মা বাপ বিনে আদম খাওয়া বানাইলা নিজে হাতে, পিতা বিনে পুত্র ঈসা মরিয়মের ঘরেতে। এতই তোমার কারিগরি, এতই তোমার কারিগরি, তুমি বড় মহাজন। বড় করে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, আমার বাবারা, আমাদের গুনাহ আছে কি নাই? বলেন গুনাহ আছে কি নাই? আমার আল্লাহ ডেকে বলে, গুনাহ যদি উহুদ পাহাড় হয়, বয়স যদি 100 হয়, গুনাহ যদি তোর উহুদ পাহাড় হয়, বয়স যদি তোর 100 হয়, তওবাটা যদি নসুহার মতন হয়, কিসের মতন? নসুহার মতন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। নসুহার মতন যদি তওবা করে নিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোর জিন্দেগীর 100 বছরের গুনাহ মাফ করে দিব। ওয়াদা কাট। আমাদের গুনাহ আছে কি নাই? আসেন আমার বাবারা, গুনাহ মাফের জন্য নামাজের মতন বসে আমরা একটুকুন তওবা করে আমাদের গুনাহগুলি খোদার দরবার থেকে মাফ করে নেই। আমার মায়েরা, নামাজের মতন বসে যান। আমার সামনে যারা বসে আছেন, আমরাও নামাজের মতন বসে যাই। আমরা গুনাহ মাফের জন্য একটুকুন ইস্তেগফার তওবা করে নেই, একটুকুন ইস্তেগফার তওবা করে নেই। সবাই নামাজের মতন বসে যাই। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, যে যে অবস্থা আছেন ওই অবস্থার মধ্যে থাকেন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা মানে বেশি ভালো লাগতেছে। কথা কোন? আজকের মাহফিলটা বেশি ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় করে কোন আলহামদুলিল্লাহ। ডাইনারটা বাড়িয়ে দেন। সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফের রোজা রাখিব, হজ যাকাত ফরজ হইলে আদায় করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের সাথে নাফরমানি করিব না, মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের তালুতে চুমুকে বুকে ডলা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা সহকারে আমাদের বায়াতে রাসূল আল্লাহ কবুল করুক, আমিন। আরো বড় করে বলি আমিন। আজ থেকে আপনারা কাদরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, 4 তরিকার যেই কোনো একটা তরিকার সিলসিলার ওজিবা করতে পারবেন। আমাদের ওজিবার মধ্যে 4 তরিকার অনুমতি ইজাজত দেওয়া আছে। যেই তরিকার জিকিরটা আপনার ভালো লাগে ওই তরিকার জিকিরটাই করা শুরু করবেন, মৃত্যু পর্যন্ত ওই ওজিবাটা আপনি আদায় করে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আজ থেকে আমি আপনার তরিকতের একজন শিক্ষক। আলহামদুলিল্লাহ বলেন।
আমি আপনার কি তরিকতের একজন শিক্ষক, যেটাকে বলে পীর ও মুর্শিদ। আলহামদুলিল্লাহ বলি। 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ একবার, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক একবার, নাস একবার, দুরূদ শরীফ 3 বার, প্রতিটা দিন 8 খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিবে। মাগরিব পড়ে একটু জিকির করবেন, আসর পড়ে একটু সময় আছে তো আমার মায়েরা, আসর পড়ে সময় আছে আমার বাপেরা, আসর পড়ে সময় আছে, অহেতুক রাস্তায় ঘুরতেছেন, গল্প করতেছেন না, ঘুরতে থাকেন আর ঠোঁটটা লাড়তে থাকেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান, বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। মসজিদে আযান দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে যান মসজিদে, 3 রাকাত মাগরিব পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে নফল পড়েন, জিকির করেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সূরা হাসরের শেষ 3টা আয়াত পড়েন, as-সালাতু খায়রুম মিনান নাওমের আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। একটু জিকির করবেন লা ইলাহা। 6টা স্টেশন, কলব, রূহ, সের, খফি, আকফা, নাফস। কলব, রূহ, সের, খফি, আকফা, নাফস। আমার মুরিদ ইকবালের ঘরে, ইসমাইলের ঘরে, মুশাররফের ঘরে, অন্যান্য যারা আছে কাউসার সহকারে অন্যান্যদের ঘরে আমার ওজিফার কিতাব আছে, সাজরা আছে। কলব কোথায়? কলব, রূহ, সের, খফি, আকফা, নাফস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 6 লতিফার জিকির। এরপরে ইল্লাল্লাহ, কলব, সের, আকফা 3 লতিফার জিকির। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। কয় লতিফার জিকির? 3 লতিফার জিকির। এরপর ইসমে জাতের জিকির, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কলব, সের, আকফা, কলব, সের, আকফা। বাম দুধের নিচের লতিফাই কলব। এইভাবে যদি আপনি 3 মাস 6 মাস একটানা যদি নিয়মিত ওজিফাটা করতে পারেন, আপনার এই বাম দুধের 2 আঙ্গুলের সে লতিফায়ে কলবের মধ্যে মরিচিকা বাতি নাই, প্রাথমিকভাবে মিট 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 করে বাতি জ্বলে উঠবে। এখান থেকে আপনি স্টে করবেন, ওজিফাটা চালিয়ে যাবেন। টেলিভিশনের আয়না, মোবাইলের মধ্যে ছবি দেখতে গেলে যেরকম ঠাস করে ধাক্কা লাগলে এক কোণায় স্ট্যাম্প হয়ে যায়, ঠিক আপনার এই কলবের মধ্যে আপনি স্ট্যাম্পের মতন একটা ছবি দেখবেন। ওই ছবির দিকে তাকালে নিজের ঘরে বসে মদিনা দেখবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটু এশার নামাজ পড়লেন, খাওয়া দাওয়া খাইলেন, পান খাওয়ার অভ্যাস খেয়ে নিলেন, পান খেয়ে কুলি করে নিয়ে এবার শুরু করেন, ইয়া খাফিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাফি, ইয়া খাফিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাফি, ইয়া খাফ, বলেন না, ইয়া খাফিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাফি, ইয়া খাফিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাফি, ইয়া খাফিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাফি। ঘুমাইতে যান, স্বামীও পড়ে, স্ত্রীও পড়ে। স্বামী রে তুই যেদিন মরে যাবি, স্ত্রী রে তুই হয়তো থাকবি, আমি মরে যাব। স্বামী কয় তুমি মরে যাইবা, আমি থাকবো। একসাথে কোনোদিন মরবে না, 2 জন মরবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী ঘরে থাকবে, স্ত্রী কবরে যাবে, স্ত্রী ঘরে থাকবে, স্বামী কবরে যাইব। এই মহিলাটাকে আল্লাহ এত ধৈর্য দিছে, এই মহিলাটাকে আল্লাহ এত নিয়ামত দিছে। 2টা বাচ্চা নয়া যোগের পর যোগ কাটাই গেছে। আহারে বিলকিসের বাপ যখন বাচ্চা গেল, বিলকিসের মা কবরে গেল, সিকুনপুরের মানুষ, লাকার মানুষ গুতাইয়া গাতাইয়া তারা বিয়ে করে দিল। আরে কথা বলো না কেন? একটা মা তার 2টা বাচ্চা লইয়া লাইফ কাটালো বিয়ে জীবনে একবার। এই মহিলাটা যদি মরে যায়, সমাজের মানুষ পুরুষটারে গুতাইয়া 3 মাস যাইতে বিয়ে করিয়েলা। ঠিক ঠিক বিয়ে তো করলি তুই তোর সুবিধার জন্য, 3টা বাচ্চার কপালে তুই আঘাতের পর আঘাত দিলি। ঠিক কথা কষ্ট ঠিক এটুকুনি বললাম।
আমার মায়েরা, ইয়া খাফিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাফি, ইয়া খাফিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাফি। ওজিবাটা চালাইয়া যাও 3 মাস 6 মাস 9 মাস, এইভাবে যদি ওজিবাটা চালাইতে পারো, তুমি চক্ষুটা বন্ধ করলে অনেক কিছু দেখবা। আমার আল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে তুমি পাইয়া যাইবা। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তুমি তো আল্লাহর হাবিব, তুমি আমার মহামনিব, তুমি তো আল্লাহর হাবিব, তুমি আমার মহামনিব। তোমারে না পাইলে ভবে, তোমারে না পাইলে ভবে আল্লাহকে পাবো না, আমি আল্লাহকে পাবো না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, তোমাকে যদি না পাই আমি মালিক পাবো না। ও নবী, তোমাকে যদি না পাই আমি আল্লাহ পাইবো না। নবী গো, তোমাকে পাইতে হলে আমার একজন মুর্শিদের দরকার। মুর্শিদকে যদি না পাই নবী পাবো না। আমি মুর্শিদকে মুর্শিদের মাধ্যমে নবী পাবো। মুর্শিদের মাধ্যমে কেমনে নবী পাইবা? মুর্শিদ তোকে নামাজের কথা দিল, ওজিবা শিখিয়ে দিল, তোরে রাস্তাটা শিখিয়ে দিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই রাস্তা যদি তুমি চলতে পারো, তাকওয়া তোমার কাছে আসবে, তাকওয়া তোমার কাছে অর্জন হবে। তুমি জিকিরের সময় গেল, হাসবুনাল্লাহতে সময় গেল, এইভাবে যখন তোমার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে, তোমার পীর মুর্শিদ তোমাকে মদিনা যাওয়ার রাস্তাটা বাতাইয়া দিল, তোমার পীর মুর্শিদের মাধ্যমে মদিনা পাইবা। মদিনাওয়ালার মাধ্যমে তুমি আমার আল্লাহরে পাইবা। আল্লাহকে যে পাইতে চাও, হাজরতে কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাও, হাজরতে কে ভালোবেসে, রাসূলের নামে রশি ধরে। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বড় সুন্দর একটা নাত মাঝে মধ্যে টিভির পর্দার রেডিওতে গায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চাও, হাজরতে কে ভালোবেসে। আল্লাহু আকবার। বাবা 65 বছর বয়স, আর কত টানা যায়? আমার বাবারা রে, এইভাবে যদি টানতে পারো নবী পাইবা, আল্লাহ পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছতে পারবা। যখন তুমি নবী, নবী থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পাইবা, তোমার পীর মুর্শিদের মাধ্যমে আল্লাহ রাসূলে পাইতে আমরা মুরিদ হইলাম। বলো আল্লাহ রাসূলে পাইতে আমরা মুরিদ হইলাম। বলো আল্লাহ রাসূলে পাইতে আমরা মুরিদ হইলাম। মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম। আমি তরিকত দাখিল হইলাম আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মুর্শিদের কাছে হাত দিয়েছি, হেলালি হুজুরকে পীর মানছি। তিনার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে পাইব। আমার আচরণের দ্বারা, আমার কর্মের দ্বারা, আমার চালচলনের দ্বারা আমার পীর মুর্শিদের নামে যেন দুর্নাম না হয়। পীর ধরলি নামাজ পড়স না,
পীর দইরা তুই ইবাদত করস না, এই কথা যেন কেউ বলতে না পারে, বরং এই কথা যেন বলতে পারে এই ছেলেগুলি বয়াতে রাসূল গ্রহণ কইরা হেলালি হুজুরকে পীর মুর্শিদ মাইনা এরা বিকেল বেলায় রাস্তার পাশে বৈশা বৈশা চার বন্ধু টাস খেলে, এরা ছয় বন্ধু দেখে জিকির করে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আমার বাবারা, চারটা বন্ধু, এত সুন্দর ব্রিজ, এত সুন্দর হাওয়া, বর্ষার সিজনে 3টা 10টা বন্ধু যদি একসাথে হয়ে যাও, আমরা হেলালি হুজুরের মুরিদ, আমরা বসে বসে এই জায়গার মধ্যে বৈশা খিজির আলাইহিস সালামের স্মরণে আমরা দুরূদ শরীফটা পড়ব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়্যতি ওয়া আলি বাইতি আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার গাড়িতে কিতাব আছে, পয়সা আমারে দিতে হবে না। যারা ওজিফাটা পড়তে রাজি, আমি এখন যে দুরূদ শরীফটা পড়ছি, এই দুরূদ শরীফটা আমার ওজিফার মধ্যে আছে। আমার মায়েরা, আমার যুবক বাবারা, ভাইয়েরা, এই ওজিফার দুরূদ শরীফটা যদি এই ব্রিজের গোড়ায় নৌকার কাছে বিকাল বেলা বৈশা পড়তে পারো, বর্ষার সিজনে প্রতিদিন বিকাল বেলায় যদি আমল করতে পারো, আমার আল্লাহ যদি তোর কিসমতটা খুলে দেয়, খিজির আলাইহিস সালামের জিয়ারত হয়ে যাবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত নবী মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ আমার মতন এত আমলদার এলেমওয়ালা আর কেউ নাই। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, কলিমুল্লাহ রে, তুমি মুসা আলাইহিস সালাম, আমি তোর সাথে 40 বছর তোমার সাথে আমি তুর পাহাড়ে কথা বলছি। মুসা নবী দেখে বলে, আল্লাহ তুই কি খেজুর গাছ? আল্লাহ কয়, না না না, আমি খেজুর গাছ নয়, খেজুর গাছটা একটা মিডিয়া। খেজুর গাছ কি কথা কোন? খেজুর গাছ কি? খেজুর গাছটা হলো মিডিয়া। আমি বায়াতে রাসূল গ্রহণ করেছি, বায়াতে রাসূল গ্রহণ করেছি নবীর কাছে। হেলালি হুজুর আমাদের পিসাব মিডিয়া। হেলালি কি? হেলালি হুজুর মিডিয়া। বায়াতে আমকার কাছে, রাসূলের কাছে, নবীর কাছে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে করেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, কলিমুল্লাহ এই খেজুর গাছটা হলো মিডিয়া, আসলে কথা বলছে আমি আল্লাহ। জোরে জোরে জোরে। কলিমুল্লাহ রে, এত বড় অহংকার তুই গর্ব করলি, আমার একটা বান্দা আছে খিজির তোর চাইতে দামি। একটা কাজ কর, তুই তোর ভাগিনা ইউসা আলাইহিস সালাম রে একটা সফর কর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনার ভাগিনা নাম কি? ইউসা। নাম কি? আরে মুখস্থ কর, নাম কি? জোরে কর, নাম কি? আমি কারো বাপ দাদার কথা বলছি না বাবা, আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ কোন? নবী মুসা আলাইহিস সালাম তিনার বাগিনা ইউসার সঙ্গে লইয়া রওনা দিছে খাবার জন্য। খিদা লাগলে একটা শুকনা মাছ। মা ও বাগিনা দুজন বহু দূর গেছে, ক্লান্ত হয়ে গেছে। দোয়া করো, দোয়া করো ইনশাআল্লাহ। আল্লাহ तमाम অসুস্থ বিমারীদেরকে শিফা দান করুন। আমার বাবারা, আলোচনার মাঝখানে কখনো কানের কাছে বাড়ি দিতে নাই, প্রয়োজনে লেখা দিতে হয় সামনে। চলন্ত গাড়িতে সালাম দিতে না, গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। কথা বলেন, কতগুলি হিসাব নেই। গাড়ি চলতে এই ড্রাইভারকে কখনো সালাম দিতে নাই, গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। আমি এত চমৎকার একটা কথার দিকে যাইতেছি, আরেক দিকে চলে গেলাম। যাই হোক, কি জানি কথা? মুসা ইউসা মামু বাগিনা, দুইজন মামু হইল মুসা, ইউসা হইল বাগিনা। সুবহানাল্লাহ কোন? মামু বাগিনা যেখানে বিপদ নাই, তুই আর বাপের হালা কেমনে আর বিপদ থাকে? মামু বাগিনা, মামু হইল কলিমুল্লাহ, বাগিনা হইল, আরে মনে থাকবো তো সকালে, মামু হইল কলিমুল্লাহ, বাগিনা হইল ইউসা, সেও একজন নবী। সুবহানাল্লাহ বলেন।
মাও বাগিনা দুইজন শুটকি মাছ শুটকি মাছ শুটকি মাছ। মরা মাছের দাম বেশি না জিন্দা মাছের দাম বেশি? জোরে কোন। জিন্দা মাছের দাম বেশি না শুটকির দাম বেশি? কে কইছে? হ্যাঁ, মরা মাছের কেজি ২৫০০ টাকা, জিন্দা মাছের কেজি হলো ৬০০ টাকা। মাছে মাছ তুই মরি গেলে তুই দামি হইবি, আমার আল্লাহ শুটকির দাম বাড়াই দিছে। কার দাম বাড়াইছে? শুটকির দাম বাড়াইয়া দিল। কারণ কি? নমরুদ খোদারে মারার জন্য যখন উট পাখির ছাই পায়ে রশি লাগাইয়া উড়া শুরু করলো, বহু উপরে উঠার পরে এই নমরুদা তার একটা তীর মারছে খোদার মারার জন্য। নাউজুবিল্লাহ কোন। খোদার দিকে তীর মারছে, খোদা কি আসেনি? খোদারে মারা কি সম্ভব নেই? আল্লাহ কই ব্যাককল তো আমারে মারার জন্য তীর মারছে, তীরটা কেমনে খালি ফিরে দে? গরুরে রক্ত দেখো দিব না, ছাগলের রক্ত দে দিব না, খাসি মুরগি রক্ত দে দিব না, হাঁসের কাছে গেছে রক্ত দে দিব না, কারো কাছে রক্ত দিল না। মাছের তুই একটু রক্ত দিবি নি? আমি যদি রক্ত দিই আমারে কি করবেন? তুই মরি পচা যদি বাইশাও যাস তোরে খাওয়ান জায়েজ করে দিব। আরে জোরে 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 জোরে। তুই যদি মইরা পয়সা শীতল শুটকি, ওরে বাবা রে বাবা, এত গন্ধ। কি শুটকি? শীতল শীতল শুটকি আছে না? ফুডি মাছের শীতল শুটকি। আরে কথা কষ্ট কা বেটা, দেখ কিতে বেটা কিতে বাবা জানি রে বেটা আমার বাবারা। ফুটি মাছের শীতল শুটকি এমন মারাত্মক বেট কি গন্ধ, যদি বট্টা বানায়া জ্বরের ভিতরে খাওয়া যায়, জ্বরে সালাম দিয়া চলি যায়। এই মাছের রক্ত লাগাই আল্লাহ কি কিছু ফিরে দিছে। ব্যাক করলো তার তো মেরে ভালাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কাতি বাজ্জা বাজ্জা তোরে সাইজ করুম মশাদি, তোরে কি সাইজ করুম? আর কথা কষ্ট না বেটা, তোরে সাইজ করুম কি দি? দুনিয়াতে আইছে মশা একটা, তার নাকের এই জায়গার মধ্যে বসে রয়েছে। আল্লাহ কর ঢোকস না কার কি দরকার ঢোকার? আমি শুধু হুতুর বইয়া রয়েছি, স্রোত স্রোত স্রোত, আমি স্রোতের মধ্যে বইয়া রয়েছি। সে টান দিব, আমি আস্তে করে ঢুকে যাব। আমি নিজে নিজে ঢুকতাম না, আমি জায়গার মতন রোডের মাঝখানে বইয়া রয়েছি। আমি কথা বলছি, আমি রোডের মাঝখানে বইয়া রয়েছি, আমি একা একা ঢুকতাম না, সে আমার টান দিব। জায়গা মতন যায়, এবার মশা বইছে, আস্তে করে শুটটা ছেড়ে দিছে। ফিডা জুতা দি ইদি ফিডা ফিডা করে কয় কি দি আস্তে কয় কি দি লাঠি দি ফিডাইটা মাথা বাড়ি যাইব, জারগা মরি যাইব, তারে জুতা দি ফিডা। কি দি ফিডা? জুতা দি বাইরা। কে? নমরুদা। কে? নমরুদারে খোদাই সাইজ করছে কি দিয়া? জুতা দিয়া। তুই মোস্তান রে খোদা সাইজ করলো পাতলা পায়খানা দিয়া। আরে কথা 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 কথা। তুই মোস্তানের মোস্তানি শেষ করতে খোদা কর রাইফেল লাগে না, পিস্তল লাগে না, শুধু ৬ বার পাতলা পায়খানা। বউ ভাব বউ ভাব। কি হয়েছে? অ্যাম্বুলেন্স আছে। কি হয়েছে? কাম গো মোস্তান শুয়ে গেছে। কি হয়েছে? শুধু ৯ বার টয়লেটে গেছে, বাথরুমে যায়। আল্লাহর ভাইলাম আল্লাহ কয় আমি তোর মহান আল্লাহ, কি জিনিস তুই বুঝা নে? তোরে টয়লেটের দরজার মধ্যে দাঁড় করায় আমার নাম স্মরণ করে আনিছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায় 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 হায়। চলে শুটকির দাম বেশি না জিন্দা মাছের দাম বেশি? আমি চিটং গেলে ওই যে শুটকি কিনি, চিটং গেলে ভালো ভালো শুটকি পাওয়া যায়। যাই হোক, মাওবাগেরা দুজন একটু বিশ্রাম নিলেন। তো হযরত ইউসা আলাইহিস সালাম বলেন আমার ঘুম ভেঙে গেল, আমি ভাবলাম 2 রাকাত নামাজ পড়ব, একটু ওযু করতে গেছি। তো ওযু করতে গিয়ে একটু পানির ছিটা ওই মাছের উপরে পড়ছে। মাছটা ব্যাগের ভিতরে আছে তো একটু ছিটা পড়ছে, মাছটা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে আস্তে কোন মিয়া, সুবহানাল্লাহ। শুটকি মাছের মধ্যে পানি পড়ছে, মাছ জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কও দরকার আছে না? এই বড় করে কোন
ছোট্ট একটা বাচ্চা, বাপ গেছে মইরা, বাপ মরার আগে ছোট্ট একটা গরুর বাছুর জংলায় ছেড়ে দিছে। সূরা বাকারা কোথায় ছাড়ছে? জংলায়। মানুষ দেখলে এটা দৌড় মারে। মানুষে কয় সুবর্ণা, কি কয়? মায় কয় পুত্রে পুত, তোর বাবা মরার সময়, মরার আগে তোর জন্য একটা গরুর বাচ্চা ছেড়ে দিছে জংলায়। মানুষ দেখলে দৌড় মারে, তুই যাই গরুটারে দৌড়াম, তোরে দেখলো গরুটা দৌড় মারবে। একটা কাজ করিস রে বেটা, তোরে দেখলে যখন দৌড় মারবে তুই সুবর্ণা ডাকিস না, তুই ডাকবি মাযহাবা। মাযহাবা বললে বাছুরটা দাঁড়াইয়া যাইব। বাছুরটারে ধইরা তুই বাড়িতে নিয়ে আসবি। বাছুরটা যখন তারে দেখলো দিল দৌড়, যুবকটা ডাক দিয়া কয় মাযহাবা যাইস না, মাই কইছে তোরে বাড়িতে নিয়ে যাইতে। চিল্লে এখন সুবহানাল্লাহ। গরুর বাছুরটা দাঁড়াইয়া গেলেন। কোন সূরা? সূরা বাকারা। কথা বলেন কোন সূরা? সূরাতুল বাকারা। বড় করে বলেন কোন সূরা? সূরাতুল বাকারা। আল্লাহ গরুর নামে একটা সূরা দিল, সূরার নাম কি? বাকারা। সূরার নাম কি? বাকারা। বাকারাতুন শব্দের অর্থ গাভী। বাকারাতুন শব্দের অর্থ কি? গাভী। গাভী গরু, গরু। বাকারাতুন শব্দের অর্থ কি? আরে গাভী গরু বেটা, কথা কষ্ট কা। কোরআন শরীফের প্রথম সূরাটার নাম সূরাতুল বাকারা। কোরআন শরীফের প্রথম সূরাটার নাম কি? সূরা বাকারা। বাকারাতুন শব্দের অর্থ গাভী। আর কইতাম আরে বেটা সব শুন বেটা, আমি তো কইতা বন্ধ করছি নাকি? এটা আমার অভ্যাস। আমি ওয়াজ নেই একটা 1 ঘন্টা কইতে পারি, 3 ঘন্টা কইতে পারি, আমার কোনো সমস্যা নাই। দ্বিতীয় কোনো দান নাই, দ্বিতীয় কোনো বউ নাই। ঠিক যেইভাবে সেদিন আইন করছিল একটা, যে 2টা করে বিয়া জায়েজ করছিল, তারা নতুনই রাখছে 2টা করে বিয়া। যদি এটা কোন রকম জায়েজ করত, একদিনে সারা বাংলাদেশে কমপক্ষে 10 লক্ষ রামদাও তৈরি হইতো। কথা কম। যারা আমরা বাইরে আছিলাম, বাড়ি যাওয়ার আগে রামদাও রেডি। আরে কথা কম না। আমাদের দেশে এটাকে দোষণীয় জিনিস। যদিও শরীয়তে 4টা বিয়ে জায়েজ, আমাদের সমাজ এটা কি না পছন্দ না। আমাদের সমাজে কি না, এটা কি কেউ পছন্দ করে না। আচ্ছা আমার ভাইরা, বিয়ে শাদীর দরকার নেই, যেমন আছেন এমনি তান আলহামদুলিল্লাহ কর। আল্লাহ বডিরে মারিস না, বগুনের হায়াত বাড়াইয়া দাও, জোরে কোন আমিন। আরে বড় করে কোন আমিন। আল্লাহ বডিরে মারিস না, বডির হায়াত বাড়াইয়া দাও। বুড়ির কথা কইছি, বুড়ির কথা কইছি। আল্লাহ বুড়া বুড়িরা হায়াত বাড়াইয়া দিও, বুড়ি দিনের হায়াত বাড়াইয়া দাও, জোরে কোন আমিন। আরো বড় করে বলেন আমিন। আল্লাহ আহা আর নেখাহু নিসফুল ঈমান। এই যে আমার বাজি বুঝতে পারে স্ত্রী কি জিনিস। 1 গ্লাস পানি খাইতে হলে নিজে ধরে খাইতে হয়, বউ নাই। হাসো কেন? এটা হাসার কথা নয়। একটু বুঝবি জন বোগা মরিব। ওই যে কিছুক্ষণ আগে তুই বিয়ের পাগল হবি, তুই যে বিয়ের জন্য পাগল হবি, তোর বাচ্চাগুলারে করবি কি? কথা বলেন না কেন? শুধু ওয়াজ শুনি চলি যাইস না, কিছু বোঝার চেষ্টা করে। আমি তো কিচ্ছা কাহিনী কইতেছি না। তোর বউ মরে গেলে তুই যে বিয়ে করবি, সমাজের মানুষ গুতাইয়া তোর বিয়ে করাইব, তোর 3টা বাচ্চার অবস্থা হবে কি? এই জন্য বলি আমার বাবারা, শৈল মাছে বাচ্চা দেয়, শৈল মাছটারে স্বীকার করেন না। এটা কথা কোন? শৈল মাছে বাচ্চা দেয়, আর মৎস্য শিকারী কি করে? শৈল মাছ গজার মাছটারে শিকার করি ফেলায়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো না, যদি তোমার বিবেক থাকে মাছটারে শিকার, যদিও শিকার করা যায়, তুমি একটা কথা চিন্তা করবা, এই এলাকার মধ্যে মাছটা ঘুরুক, একটু বাচ্চা গুণ বড় হোক, যখন শৈল মাছগুলি 1 আঙ্গুল বড় বরাবর হয়, এরপরে মাইলার এগুলো দৌড়াইকা খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর যদি ছোট্ট অবস্থায় মাইরা ফেলাও, ছোট খাটো মাছে একদম তছনছ করে খাইয়া ফেলায়, বাচ্চাগুলোর অবস্থা এমন হয়। এরপরে যদি শালিও বিয়ে করস, এরপরে লাথি দেয়। কথা কও। পরে যদি শালিও বিয়ে করে, কি করে? লাথি দেয়। কথা বলো না কেন ভাই? শালি বিয়ে করছে কি জন্য? বোনের ছেলে। শালি বিয়ে করলাম কি জন্য? বোনের বাচ্চা দেখার জন্য না, তার বাচ্চা হয়ে গেলে লাথি মারে। প্রমাণ আসেনি? কথা বলেন, প্রমাণ আসেনি? আমার বাবারা, মজার জন্য কথা বলছি না, বুঝার জন্য, শিক্ষার জন্য বলছি। ভাই বিয়ে করলে ছোট ভাইও আমার শ্বশুর বাড়ি যায়, তো যাইতে যাইতে তালতো বোনের লগে লাইন হয়ে গেছে।
এটা ভাবিও জানে না, ভাইও জানে না। হাসানি তালতো ভাই বিয়ে করেনি, কথা কয় বিয়ে করেনি। এখন ভাইয়ে ভাইরা বইনে জাল, বইনে জাল বেড়া। এই 2 বছর 2.5 বছর মাথায় যখন 2 বোনের ঘরে 2টা বাচ্চা হয়, একটার একটা চুল চাবি ধরে, কথা কোন ঠিক কিনা? শুধু বাচ্চার জন্য বাবা ওয়াজ করতে বহুত কিছু লাগে। ইউসা আলাইহিস সালাম নাম কি? ইউসা কে মুসা নবীর ভাগিনা, ইউসা কে মুসা নবীর ভাগিনা। মাঝগাছ হিন্দু হয়ে গেছে, ওই ঘুমের তাড়না মাও বাগিনা দুজন কথা কইতে কইতে হুজুর ঘুমের তুষ আবার হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেছে। করে বাগিনা খিদা তো লাগছে, মাছ কই ইন্নালিল্লাহ মামু মাছ তো ইয়ানে রয়ে গেছে, তারে কষ্ট আঙ্গু তো এই জায়গার দরকার। আল্লাহ তো বলছে যেখানে মাছটা জিন্দা হইব ওখানে রাস্তা ধরতে হইব। সুবহানাল্লাহ কর। আবার আদমপুর তো আবার চিকনপুর আইছে, আই দেখে মাছের এরকম যাইতেছে, মাছের এরকম যাইতেছে আর রাস্তা হয়ে যাইতেছে। সাগরের তলায় গিয়া দেখি বিশাল বড় এক সিংহাসন, পায়ের উপর পাও দিয়া রাজপ্রাসাদের মধ্যে হযরতে খিজির আলাইহিস সালাম শুয়ে আছে। সুবহানাল্লাহ। মুসা নবী কে আসসালামু আলাইকুম ইয়া খিজির আলাইহিস সালাম। খিজির বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ওজিবার মধ্যে যে দুরূদ শরীফটা আছে, আমি যে দুরূদ শরীফটা পড়েছি 3 বার পড়তে হবে। অন্য দুরূদ শরীফ 10 বার পড়বেন, আর আমাদের এই ওজিবার দুরূদ শরীফটা মাত্র 3 বার পড়বেন। আলহামদুলিল্লাহ। 10 বার যেই বেনিফিট তার চাইতে কয়েকশো গুণ বেশি বেনিফিট এই 3 বার দুরূদ শরীফ। আমার দৈনিক পাঞ্জাগানা ওজিবার কার্ডের মধ্যে আমার ড্রাইভার মনির কিছু কার্ড তোমার হাতে রাখো, মোনাজাতের পরে যদি গাড়ির কাছে কেউ যায় সবাইকে দৈনিক ওজিফার একটা করে কার্ড আল্লাহর রাস্তে হাদিয়া দিয়ে দিবা। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা নিয়ে যাবেন। যদি এই নদীর কূলে বৈশা বৈশা ছেলেরা কক্সবাজার যায় প্যান্ট শার্ট পইরা, ব্যাগ কোলে গোসল করে জাঙ্গিয়া ফিন্দা, কথা বলেন ঠিক কিনা? সিরু পিনারুদে শিক্ষা সফর যায় প্যান্ট শার্ট ট্রাই পইরা কক্সবাজার, এই আহাম্মক এত দামি পোশাক পইরা কক্সবাজার যায় গোসল করতে নামে জাঙ্গিয়া ফিন্দা, কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে বাপ বেটির অশ্লীলতা, এই জামা কাপড় পইরা বাপ বেটি সাগরে গোসল করতে নামছে, এগুলি দেখলে চোখের পর্দা ঝাপসায়া পড়ে, কথা বলেন ঠিক কিনা? বাপ বেয়াদব, মা মেয়েটাও কথা বলেন বেয়াদব। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। আমার বাবারা, আমার বন্ধুরা, যদি 10টা বন্ধুর সাথে তোর কক্সবাজার কিসমত খুলে ওরা শিক্ষা সফরে যাচ্ছে, তুইও শিক্ষা সফরের নিয়ত করবি, আর মনে মনে রাখবি বন্ধুরা গোসল করিব জাঙ্গিয়া ফিন্দা, আমি জামা কাপড় পইরা দূরে গিয়া বইয়া বইয়া দুরূদ পড়ব খিজির আলাইহিস সালাম রে লইয়া। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই নদীর কোলে বৈশা বৈশা মাছ চিকনপুরের মুরিদ বাবারা ভাইয়েরা, ঘরের কোনায় বৈশা আমার মায়েরা, ঘরের কোনায় বৈশা ছেলের চিন্তা জামাই হারার চিন্তা না কইরা নদীর কোলে ছোট্ট চতুর্পাশে পানি পানি আর পানি, সাগরের মতন পানি দেখা যায়। বিকেল বেলা নীরবে বসে বসে দুরূদ শরীফটা পড়ো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজতাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ফুলের মধ্যে বৈশা পড়ো, নদীর কূলে বৈশা পড়ো, বাড়ির পাশে বৈশা বৈশা পড়ো। তুমি যে একটা জপনা করতেছো, তুমি যে একটা জল্পনা কল্পনা আছো, কেউ যেন বুঝতে না পারো। এই ওজিফা করতে গিয়া যদি পারো শুধু মাছ খাইবা, সবজি খাইবা, মুরগি খাইবা না, গরু খাইবা না, খাসি খাইবা না, হাঁসের গোশত খাইবা না, যদি পারো মাছটাও বর্জন কইরা শুধু নিরামিষ খাইবা, রে ওজিফাটা করো। মালিক যদি কবুল করে, তোর কপালটা যদি খুলে যায়, এই বাড়ির চতুর্পাশে যেই কোনো এক জায়গায় বৈশা বৈশা বর্ষাকালে খিজির আলাইহিস সালামের জিয়ারত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আরো বড় করে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন।
এই বছর ঈদের পর 7 তারিখ এপ্রিল আমাদের বাড়ির দরবারের বাৎসরিক উরুস মাহফিল। আমার পুত্রে চাই, আমার পুত্রে চাই, তোরা আসুস নি হাতরতি হাতরস না, তোর নামটা মনে থাকে না কত কত নামটা কি না? নূরে আলম, এত সুন্দর নাম নূরে আলম। আমার পুত্রে বাসাই আলহামদুলিল্লাহ। 4 তারিখ আমার বাড়ির উরুস, সকাল 9টা থেকে 7:30টা থেকে খতমে বুখারী। 30টা মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস, 30টা মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস যারা বুখারী শরীফ পড়তে পারে আলহামদুলিল্লাহ। নামের আগে ওয়াজ হমানে মুহাদ্দিস পুস্তি কিতাবাতু দিলে সিদ্ধি হয়, কথা কোন ঠিক কি না? তো এরকম মুহাদ্দিস যারা প্রিন্সিপাল বুখারী শরীফ পড়তে পারে, এরকম 30 জন মুহাদ্দিস 30 পারা বুখারী পড়বে, 30 জন কোরআন শরীফ পড়বে, 30 জন খতমে তাহলিল ইউনুস এগুলি পড়বে। এইভাবে প্রায় শতাধিক আলেমের একটা মজলিস। সারাদিন আমার খতম চলবে, দুপুরবেলা খাওয়া দাওয়া, আসরের নামাজ, মাগরিবের নামাজ আওয়াবিন পড়ে, আপনারা যারা আমার বাড়িতে গেছেন মাগরিবের নামাজ পড়ে সমস্ত বাতিগুলি অফ হয়ে যায় শুধু মুরাকাবার জন্য। সমস্ত বাতিগুলি এক সুইচে অফ। বাবুর্চি খানা থেকে আরম্ভ করে, কোনো বাবুর্চি খানা নাই, কোনো খানা দানা নাই, বাতিগুলি অফ। আমি মরে গেছি। আমি বলতে কিছুই নেই, সব শেষ। এশা পর্যন্ত আলহামদুলিল্লাহ বলেন। এশার আজান শব্দ শোনা যাবে, মুনাজাত। এশার জামাত দিবার একজন বক্তা উঠে ওয়াজ নসিহত শুরু করবে। এই হলো আমার দরবারের সিস্টেম। একটা বার দেখতে যাওয়ার দরকার কিনা একটু বলেন, দেখতে যাওয়ার দরকার কিনা? আমি যদি এত ঘন ঘন যখনই আমার দাওয়াত দেয় তখনই সিকুল করে আসি কিনা? একটু কথা বলেন, আসি কিনা? আমি কি 50,000 টাকা চাইছি? কথা বলো, চাইছি? মাঝে মধ্যে এমন তো আইসা ঘুরে যায়, আমার গাড়ি ভাড়াটা দিতে পারো না, ঠিক কিনা বাবা? তো আমি যদি তোমাদেরকে এতটুকুন ভালোবাসতে পারি, তাহলে আমার বাড়িতে তোদের দরবার। আমার দরবার কি তোমাদের বাড়ি না? আমার দরবার কি তোমাদের বাড়ি না? আমি সেখানে 2 বছর এখনো হয় নাই, আমি 80 হাত লম্বা বিশাল একটা মাদ্রাসা দাঁড় করাইছি। আমার নিজের 1 বিঘা সম্পদের উপর আমি মাদ্রাসা দাঁড় করাইছি। এই আপনাদের আদমপুরের একজন হাফেজ যায়, মাহমুদুল হাসান আশরাফি, 70টা দেশে যিনি পাস হয়েছে, এরকম 60টা সার্টিফিকেট তার মাসে 2 দিন যায়, 9 তারিখ 10 তারিখে 2 দিনের জন্য 20,000 টাকা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। শুধু বাচ্চাদেরকে কোরআন শরীফটা প্রশিক্ষণ দেয়, মাসে 2 দিন, 9 তারিখ 10 তারিখ। তার হাদিয়া কত? 20,000 টাকা। টাকা দিয়ে কি করব? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। লাখাই থেকে মাশাআল্লাহ বেশ কয়েকটা ছেলে আছে। সিকিলপুরে 2-4টা ছিল, আমার পাওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? আলেম হয়ে বের হয়ে আসবে। মাদ্রাসার পরিবেশ, বারান্দা, ভিতরের পরিবেশ, টয়লেটের পরিবেশ, বিশাল বড় একটা মাঠ। ছোট ছোট বাচ্চাদের জন্য ফুটবল খেলার জায়গা আলাদা, যারা একটু বড় হয়েছে তাদের খেলার জায়গা আলাদা। আলহামদুলিল্লাহ। 2টা বল আলাদা দিয়ে ছেড়ে দেওয়া হয় ওদের বিনোদনের জন্য। মাঠের উত্তর পাশে এখন আবার নতুন করে 6% উপরে একটা কূপ খনন করেছে। এই কূপটার চারপাশ পাকা হবে, ফাড়ের মধ্যে বসার জন্য এক একটা ফাড়ে 8টা করে ফাদানি দিব বসার জন্য। ওখানে বসে পারলে কেউ কোরআন শরীফ পড়বে, কেউ বরফিস সাহেবের জীবনী পড়বে, কেউ ইমাম গাজদালি রহমতুল্লাহর জীবনী পড়বে। এই বই পড়ার জন্য বিনোদনের কেন্দ্র করতেছে। আমাকে যদি এখন কেউ 10টা টাকা হাদিয়া দেয়, এই টাকাটা আমার মাদ্রাসা। সুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতাল ফিরদাউস দারাকা দারাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল
মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি মাফে কইরা দাও মাবুদ মাওলা হেলাহি রব্বানা ও রব্বানা ও রব্বানা আল্লাহ 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 রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফে কইরা দাও জীবনের সবে যদি নাহি কর রাব্বানা দোজখ সারা উপায় আমরা দেখি আল্লাহ রে এমন একটা মানুষ নাই নরনারী নাই যার জীবনে গুনাহ করিনি ডান পাশে হাজী সাহেব বসা বাম পাশে বুড়া মানুষ বসা আল্লাহ দুই পাশে দুইটা বৃদ্ধ বাবা নিয়ে হাত তুলেছি আল্লাহ দাড়ি পাকা মানুষগুলি হাত তুললে তুমি খোদা শর্মিন্দা হয়ে যাও তুমি তো বলছো দাড়ি পাকা মানুষ হাত তুললে তুমি খোদা সহ্য করতে পারো না আল্লাহ রে আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ রে আমরা যারা হাত তুলেছি আমার মতন যাদের বাবা নাই আমার বাবা ইসমাইল বাবা হারিয়েছে আল্লাহ ডাইনে বামে সামনে যারা বসে আছে যাদের আব্বা নাই যাদের মা দুনিয়ায় নাই আল্লাহ মা হারা সন্তান কাঁদে বাবা হারা সন্তান কাঁদে সন্তান হারা মা কাঁদে স্বামী হারা স্ত্রী কাঁদে আল্লাহ রে চোখের পানিকে উসিলা করে মা বাবারে তুমি মাফ করে দাও এই সিকুনপুরের বাড়ি থেকে গুরুস্থান একটু দূরে রে আল্লাহ ওই গুরুস্থানে বাবাকে দাফন করেছি মাকে দাফন করেছি ভাই বন্ধুকে দাফন করেছি আল্লাহ কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও এই গ্রামের ছেলে আমার বাবা হাফেজ আনোয়ার আমার মসজিদে 3 বছর হলো আযান দেয় তার আযানে আমার মসজিদে 1200 মুসল্লি ছুইটা আসে রে আল্লাহ আমার বাবা আনোয়ার রে কবুল কইরো এই গ্রামের কবর আযাব মাফ করে দিও গ্রামের যত ছেলেরা প্রবাসী ভালো রাই করে আল্লাহ যত ছেলেরা বিদেশে ভালো রাইখো যারা নতুন করে যাইতে চায় রাস্তা খুলে দিও আল্লাহ তাআলা যারা চাকরি করে প্রমোশন দিও বেকারত্ব দূর করে দিও আল্লাহ গরিবতা দূর করে ঋণ পরিশোধের ফয়সালা করে দিও আল্লাহ ঋণ পরিশোধের ফয়সালা করে দাও আল্লাহ তরিকতের নিয়ামত হাসিল করার তৌফিক দাও আল্লাহ তরিকতের নিয়ামত ভোগ করার তৌফিক দাও আমার মা বোনগুলারে রাবিয়া বস্তি বানাইয়া দিও আমার যুবক বাবাগুলারে হাসান বস্তি বানাইয়া দিও যেই ওজিমার কথাগুলি বললাম রে আল্লাহ একটাবার জীবনে মদিনা দেখাইয়া দিও আল্লাহ আম্বিয়া আলাইহিস সালাম শুহাদায়ে কারবালায় কবুল করেন চার তরিকার ওলি মাযহাবের ইমামদের কদমে কবুল করেন আল্লাহ সিকুনপুর এলাকায় আমার বাবা আল্লাহ আমার বাবা ফরিদ তার ভাইটা অসুস্থ খবর পাঠিয়েছে ভালো করে দাও আল্লাহ ফরিদের ভাইটাকে ভালো করে দাও আমার বাবা ফরিদকে তুমি কবুল করো তার স্ত্রীকে সুস্থ করে দিও তার ভাইটাকে শিফা দান করে দিও আল্লাহ 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 মুহাব্বতের কতগুলি মানুষ রে আল্লাহ যাদের ঘরে থাকতাম খাইতাম ঘুমাইতাম ও খোদা তুমি খোদার মদদ দিয়ে সাহায্য কইরা রাই করে আল্লাহ আশাকারীর মনের আশা আশাকারীর মনের আশা আল্লাহ
পূরণ করো না, আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। বলো আশা করি মনের আশা, আশা করি আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা। কোনো কিছুর অভাবে নাই তোমার দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারি দ্বারে, আল্লাহ তোমারি দ্বারে। দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ, পুরাও মনের বাসনা, পুরাও মনের বাসনা, আমরা যাব সোনার মদিনা। আল্লাহ, আমার বাবা মেম্বারকে তুমি কবুল করো। আমার বাবা হাজী সাহেবের যে তামান্না, মাদ্রাসা নিয়ে যে ইচ্ছে, আল্লাহ নূরে আলম কাউসার ইসমাইলের সাথে যে পরামর্শ করলেন, আদমপুরের মনোমারের সাথে যে পরামর্শের খেয়াল করলেন, আমার বাবা ইকবালের সাথে যে পরামর্শ করতে যাচ্ছেন, হাজী সাহেবের এই বৃদ্ধ বয়সে ওনার এই শ্রম, ওনার এই মেধা আমার মাদ্রাসার জন্য কবুল করেন। আল্লাহ, আমার মাদ্রাসা বর্তমানে 40টা ছেলে আছে, 100 ছেলের টার্গেট। আমার এই ছেলেগুলা যেন থাইকা খাইয়া সুন্দর লেখাপড়া করতে পারে, তুমি কবুল করো। আমার এই বাচ্চাগুলোর জন্য যারা সাহায্য সহযোগিতা করবে, আমার এই বাচ্চাগুলোর জন্য যারা পাশে দাঁড়াইবে, মালিক রে মালিক, বাচ্চারা যখন ভোর রাত্রে তাহাজ্জুদে রুজু করে, আল্লাহ কলিজাটা ভইরা যায়। মা বাপ তখন খায়া না খায়া, পাকে না পাকে ঘুমায়। এই ছোট ছোট বাচ্চাগুলি ওযু কইরা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যায়। আল্লাহ, আমি যখন বাড়িতে যাই সহ্য করতে পারি না, বাচ্চারা ওযু বানায়, একজন আরেকজনকে কয় পিসা হুজুর ঘুমাই রইছে, কথা কইস না, আস্তে আস্তে ওযু কর। আমি দেখি বলি, বাবা আমি ঘুমাই নাই রে, আমি ঘুমাই নাই, আমি তোদের জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ, আমার এই বাচ্চাগুলোরে তুমি কবুল করো, আমার মাদ্রাসা কবুল করো, ছাত্র কবুল করেন, শিক্ষক গুণারে কবুল করেন। আল্লাহ, মাদ্রাসার তামাম যাবতীয় কাজ, রিজিকের ফয়সালা তুমি করে দিও। মৌতের বিছানায় শুয়ে যাব, এই বছরও যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এত সুন্দর মাহফিল দ্বারা করো, কিয়ামত পর্যন্ত মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ, মনটা ভরে গেল, রাত 1টা, পৌনে 1টা বেজে গেল, প্যান্ডেলের বাহিরে লোক হয়ে গেছে। আল্লাহ, কোত্থেকে লোক আসছে জানি না, না জানি এরা ফেরেশতা রে আল্লাহ। এত লোক, আল্লাহ জবান খুলে বলে আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ। মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, কবর আযাব মাফ করে দাও। মৌতের বিছানায় শুয়ে যাব, প্রত্যেক বাবা প্রত্যেক ভাইয়ের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।